আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে চা খাওয়ার জন্য। বাচ্চারাও বসে গেছে চা আর পাউরুটি খাওয়ার জন্য। অপর সাইডে আমার ছোট জাল সে জিরা বেটে নিতেছে। জিরা বাটা শেষ করে সে এখানে কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ এগুলো কেটে নিতেছে রান্না করার জন্য। অনেক বেশি করে কেটে নিতেছে, একবারে সব রান্না একবারে যাতে হয় এই জন্য একবারে সবগুলো কেটে নিতেছে। আর এখানে রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এখানে ভেজে নিব আমি মুরগির মাংসগুলো। মুরগির মাংস ভাজার জন্য মুরগির মাংসতে লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে মেখে নিব। তেলটা গরম হয়ে আসলে মুরগির মাংসগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব। এই যে অনেকগুলো মুরগির মাংস একসাথে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, বাকিগুলো ওগুলো হলে তারপরে ভেজে নিব। আর এই পাশ থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ভালো করে ভেজে নিব। যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতেছি। তেল একদম অল্প পরিমাণে দিছি, কারণ মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়া ভাজিতে তেল কম লাগে এই জন্য। ধোয়া কি পরিমাণ ধোয়া উঠতেছে দেখেন। ধোয়ার জন্য কিছুই দেখা যায় না, রান্না বসাইলে শুধু খালি ধোয়া উঠতে থাকে। এই যে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতেছি। এখন দিয়ে দিব এখানে মিষ্টি কুমড়া ভাজি। দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। আর কিছুই দিব না। মিষ্টি কুমড়াতে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লবণ এগুলো দিয়েই ভাজি করব, অন্য কোনো মশলা ইউজ করব না। এখন মিষ্টি কুমড়াটা ওই চুলায় দিয়ে এখানে মুরগির মাংসগুলো ভাজি হয়ে যেতেছে, এই জন্য মুরগির মাংসগুলোকে উল্টায় দিব। এক সাইড ভাজি হয়ে গেছে। ভালো করে উল্টায় পাল্টায় ভেজে নিব। যেগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব, আর যেগুলো ভাজার বাকি আছে সেগুলো কড়াইতে দিয়ে দিব। এই যে পাশ থেকে এখন মিষ্টি কুমড়া ভালো করে নেড়ে চেড়ে ভাজি করে নিতেছি। মিষ্টি কুমড়া অনেক পানি উঠছে। আর এখানে দিয়ে দিচ্ছি 2টা টমেটো কেটে। মিষ্টি কুমড়াতে টমেটো দিলে মজা লাগে, এই জন্য মিষ্টি কুমড়াতে টমেটো কেটে দিচ্ছি। মিষ্টি কুমড়াগুলোকে ভালো করে ভেজে নেব, পানি শুকায় নেব। কি পরিমাণ ধোয়া উঠতেছে! ধোয়ার জন্য আসলে মিষ্টি কুমড়াটাই দেখা যাচ্ছে না। আর এই পাশ থেকে যে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, মুরগিগুলো ভেজে নামিয়ে ফেলছি। এখন আলু ছোট ছোট পিস করে নিচ্ছি মুরগির জন্য। আলুগুলোকে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নিব। মুরগির সাথে আলুগুলোকেও ভেজে নিলে তাহলে মুরগিটা মজা লাগে, এই জন্য আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিব। এখন আলুগুলো পাশে চুলায় দিয়ে দিব, আর এই পাশ থেকে আরেকটা রান্না বসিয়ে দিব। যে একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিব এখন তেল।
অল্প পরিমাণে তেল দিলাম, দিয়ে দিব এখন পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব, একটু হালকা সফট হওয়ার জন্য পেঁয়াজগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতেছি। দেখেন আমি একবার স্টিলের খুন্তি ইউজ করতেছি, এরপরে কাঠের। আসলে গ্রামের বাড়িতে আসলে কাঠের খুন্তি দিয়ে নাড়তেও আলাদা একটা মজা, এই জন্য দোনোটাই ব্যবহার করতেছি। দিয়ে দিলাম 2-3টা তেজপাতা। যে পেঁয়াজগুলো অনেকটা লাল হয়ে আসছে, এখন মশলাগুলো দিয়ে দিব এক এক করে। অল্প একটু পানি দিয়ে দিলাম মশলা দেওয়ার আগে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এই যে এবার দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম জিরা বাটা। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সবগুলো একসাথে ভালো করে মেখে নিব। মশলাটা হয়ে আসতেছে, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ, আর এই যে এখান থেকে কেটে রাখছি একটা টমেটোটা দিয়ে দিলাম। যে এখন এখানে তেল সহকারে যেই আলুগুলো ছিল, এই আলু আর তেলটা মশলার সাথে ভালো করে কষায় নিব। দিয়ে দিলাম মুরগির মাংস, আলু আর মুরগির মাংস একসাথে ভালো করে কষিয়ে নিব। এই যে উপর থেকে ছিটাই দিলাম গরম মশলার গুঁড়া। আসলে গরম মশলাগুলো, আস্ত গরম মশলা আমার শাশুড়ি খায় না, সে সবসময় গরম মশলার গুঁড়া খায়। আস্ত মশলা মুখে লাগে, এই জন্য খায় না, এই জন্য সবসময় গুঁড়া মশলাটা ইউজ করে। এই যে গরম মশলা দেওয়ার পর এখন কিছুক্ষণ ঢেকে ভালো করে মাংসটাকে কষাই নিব। এই যে কিছুক্ষণ কষানোর পর এখনও অল্প করে একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। এই জন্য মশলা একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাই নিব। ওই পাশে চুলায় বসিয়ে দিলাম, আস্তে আস্তে হবে এখন। আর এই পাশ থেকে আর একটা রান্না বসায় দিব। যেখানে একটা পাতিল বসিয়ে দিলাম ইলিশ মাছের পাতোড়া করার জন্য। আসলে কাঁচা ইলিশ মাছ টমেটো দিয়ে ঝোল করে রান্না করবে, এটাকে নোয়াখালীতে পাতোড়া বলে, এই জন্য আমি পাতোড়া বললাম। অনেক জায়গায় এটাকে দুপেঁয়াজু বলে, অনেক জায়গায় ভুনা বলে, আমরা আসলে ইলিশ মাছের পাতোড়া বলি। পাতোড়াটা করার জন্য পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে কিছুক্ষণ ভেজে নিব। অপর সাইড থেকে মাংসটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম আবার ঢাকা, আর এখানে মাছের পেঁয়াজটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেব। আসলে মাছের পেঁয়াজটা অনেক বেশি লাল করতে হবে না, কারণ মাছের সাথে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি কিছুক্ষণ ভেজে নিতেছি। এখন দিয়ে দিচ্ছি অল্প করে একটু রসুন বাটা, আর কোনো কিছুই দিব না। আসলে ইলিশ মাছের পাতোড়াতে কোনো মশলা ইউজ করে না, তারপরও আমি অল্প একটু করে রসুন বাটা দিলাম। রসুন বাটাটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, যাতে কোনো গন্ধ না থাকে, এই জন্য অল্প একটু করে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। এই যে একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে মজা লাগবে, এই জন্য।
দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব মাছগুলো। যে মাছগুলোকে মশলার সাথে ভালো করে একটু কষাই নিব। দেখেন মাছগুলোকে মশলার সাথে ভালো করে কষাই নিতেছি। এখন দিয়ে দিচ্ছি দুইটা তিনটা টমেটো কেটে নিচ্ছি মাছের সাথে। টমেটোগুলোকেও ভালো করে কষাই নিতেছি। যে এখন অল্প করে একটু পানি দিয়ে দিলাম। একদম কম আছে মাছগুলোকে চুলার মধ্যে বসায় রাখবো। ওই সাইডে এখন মাছগুলোকে দিয়ে দিব, আর এই সাইড থেকে মুরগিগুলোকে আবার নিয়ে আসবো। এখানে মুরগিতে ঝোল দিয়ে দিছি। ঝোলটা একটু কমে আসলেই তারপরে মাংসটা নামিয়ে ফেলবো। আর ওই সাইডে ইলিশ মাছটা বসিয়ে দিছি, একদম কম আঁচে বসিয়ে দিছি যাতে মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম একটু পরিমাণ লবণ। লবণটা একটু কম হয়েছে, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। ওই সাইড থেকে মাছটা একটু নেড়ে চেড়ে নিলাম। যে মুরগির মাংসটা একটু ঝোল ঝোল করে নামাবো। আর এই যে এই সাইড থেকে দেখেন ইলিশ মাছের রঙটা কি সুন্দর আসতেছে। আসলে ক্যামেরাতে রঙটা এত সুন্দর বোঝা যায় না, কিন্তু বাস্তবে ইলিশ মাছের রঙটা অনেক সুন্দর হয়েছে। আসলে এভাবে ইলিশ মাছের পাতোড়া করলে ইলিশ মাছের ঘ্রাণটাও ভালো আসে এবং ইলিশ মাছটা খেতেও অনেক মজা লাগে। আর আমার মেয়ে তো ইলিশ মাছ অনেক বেশি পছন্দ করে। ইলিশ মাছ, ডিমালা ইলিশ মাছ হলে তার আর কিছুই লাগে না, সে ডিমালা ইলিশ মাছ অনেক বেশি পছন্দ করে। এই জন্য তার মেজো চাচা তার জন্য ইলিশ মাছ নিয়ে আসছে। সে আজকে ইলিশ মাছ পাতোড়া দিয়ে খাবে। এই যে এই সাইড থেকে মুরগিগুলো হয়ে গেছে প্রায়। আর অল্প একটু ঝোল কমলে নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো, একটু ঝোল লাগবে এই জন্য নামিয়ে ফেললাম। আর এই সাইড থেকে ইলিশ মাছ ভুনাটা আবার এখানে নিয়ে আসলাম, ইলিশ মাছ পাতোড়া। এখন ইলিশ মাছ পাতোড়াতে আরও অল্প একটু পানি দিব, দিয়ে এরপর আরও কিছুক্ষণ একদম দমে দিয়ে রাখবো। যে অল্প করে একটু পানি দিয়ে দিলাম। এখন একদম ঢাকনা দিয়ে একদম চুলা কম আঁচে রেখে দিব। এই যে কিছুক্ষণ পর দেখেন মাছের কি অবস্থা, এই যে অনেকটা কমে আসছে ঝোল। আর এই সাইড থেকে সকালে খাওয়ার জন্য পাস্তা রেডি করে নিতেছি। এই যে এখানে পাস্তার জন্য গরম পানি বসাই দিছি, দিয়ে দিছি পাস্তার মধ্যে লবণ আর একটু তেল। এখন পাস্তাটা সিদ্ধ বসাই দিছি। আর এখানে পাস্তা রান্নার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কেটে নিচ্ছে, ধনিয়া পাতা, আলু। যে ইলিশ মাছটা হয়ে গেছে এই জন্য দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু ধনিয়া পাতা। দেশি ধনিয়া পাতার ঘ্রাণটাই অনেক সুন্দর। যে এখন নামিয়ে ফেলবো, মাছ হয়ে গেছে। দেখেন মাছের ফাইনাল লুক, কালারটা কত সুন্দর আসছে। আর এখানে এই যে পাস্তাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। যে আমার মেজো জাল সে আমাকে পুরো রেডি করে দিতেছে। আর এখন আমি রান্নাটা বসাই দিব। যে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ। যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু সফট করে নিব ভেজে।
হালকা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে নেড়েচেড়ে নিতেছি। পেঁয়াজগুলোকে মরিচগুলোকে ভালো করে ভেজে নিতেছি। একটু হালকা রং চেঞ্জ হওয়া শুরু করবে, তখন দিয়ে দেব ডিম। এখন দিয়ে দেব ডিম। দিয়ে দিলাম 4টা ডিম পাস্তা রান্নার জন্য। এই যে ছোট একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেছি। এই খুন্তিটা নিয়ে আসছে আমার মেজ দেবরের ছেলে, সে ছোট মানুষ, এই খুন্তিটা কিনে নিয়ে আসছে। এটা দিয়ে রান্না করতেছি। যে ডিমগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতেছি। এই যে এখন পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি টমেটো, যে টমেটো, পাস্তা, ডিম এগুলো সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিলিয়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে মশলা। যে মশলাগুলো দিয়ে দিব। ভালো করে নেড়েচেড়ে এখন ভেজে নিব। এই যে ডিমগুলো একটু জমে গেছে, এই জন্য ডিমগুলোকে আস্তে আস্তে খুন্তি দিয়ে ছুটাই নিতেছি আর পাস্তার সাথে মিক্স করে নিতেছি। আসলে পাস্তাটা অনেক মজা হয়েছিল, পাস্তাটা পুরো সেই লেভেলের হয়েছিল, অনেক টেস্টি। একটা মিস্টেক হয়ে গেছে, আসলে পাস্তাতে মেনলি আলুই দিই নাই, এই জন্য ফ্রাই প্যানে আবার আলুগুলো একটু ভেজে নিব। পাস্তাটা একটু নামিয়ে নিছি, আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তারপর পাস্তার উপরে দিয়ে দিব। এই যে আলুগুলোকে এখন তেলের উপরে দিয়ে দিলাম। এখন আলুগুলোকে ভালো করে ভেজে নিব একটু লবণ দিয়ে। যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতেছি। একদম পাতলা পাতলা করে আলু কাটছে, আসলে সিদ্ধ হতে দেরি হবে না। ওইখান দিয়ে তো আইনটি নাস্তা খাওয়ার জন্য সে অস্থির বানায় ফেলছে, সে নাস্তা খাওয়ার জন্য চিল্লাচিল্লি করতেছে। যে নাস্তা অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো পাস্তার উপরে দিয়ে দিব। এই যে আলু আর পাস্তা এখন একসাথে ভালো করে মিক্স করে নিব, তাহলে পাস্তাটা রেডি হয়ে যাবে। যে ভালো করে আলুগুলোকে মিক্স করে নিতেছি পাস্তার সঙ্গে। যে অপর পাশ থেকে আমি পাস্তাতে একটু ঘি দিয়ে দিলাম, পাস্তার টেস্টটা যাতে আর একটু বাড়ে। এই যে দেখেন পাস্তার কালারটা কত সুন্দর আসতেছে। আর এই সাইড থেকে আমার মেজো দেবর আসার সময় অনেকগুলো রুটি নিয়ে আসছে আর কেক নিয়ে আসছে। ছোটো দেবর নিয়ে আসছে বিস্কিট আর কেক। এই বয়মে যেগুলো আছে সেগুলো আমার ছোটো দেবর নিয়ে আসছে আসার সময়। এই যে দেখেন একটা একটা করে দেখাচ্ছি, অনেকগুলো কেক নিয়ে আসছে আর বিস্কিট নিয়ে আসছে। আর মেজো দেবর এই কেকগুলো নিয়ে আসছে আর রুটিগুলো নিয়ে আসছে। অনেক টেস্টি ছিল আসলে খাবারগুলো।